ও আচ্ছা, আগেরটা তো রেকর্ডিং সেভ হইলো। এটা হচ্ছে এমটি ভ্যালু দিয়ে রাখলাম। কি করলাম, আমরা একটা টাইম সার্ভিস বানাইলাম। টাইম সার্ভিসের মধ্যে আমরা এমটি স্ট্রিং রাখলাম। সো পাপিন, এখন আমাদের কি করতে হবে, এখানে একটা টাইম ভেরিয়েবল রাখছি ইকুয়ালস টু এরকম অবস্থায় আছে, তাই না? এখন কি করতে হবে, এই টাইম সার্ভিসটাকে কন্ট্রোলার ওয়ানে ইনজেক্ট করতে হবে। ওই যে ডিআই টাইম সার্ভিসটাকে কন্ট্রোলার টু এর মধ্যেও ইনজেক্ট করতে হবে। কি বলছি, টার্মটা বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ, ইনজেক্ট করতে হবে। হ্যাঁ, ইনজেক্ট করার জন্য খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে জাস্ট এটা ধরে কেমন লিখবি বলতো, এখানে কোটেশনে একটা লিখবি, এখানে লিখবি, দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিছু না। সো টাইমটা পাওয়ার পরে আমরা ডট টাইম সমান সমান রেসপন্স ডট ভ্যালু। এখানে কি করলাম আমরা, এই যে এখানকার যে টাইম সার্ভিসটা ছিল আমাদের, পেন্সিল দিয়ে আমি একটু আঁকাই। হ্যাঁ, পেন্সিল দিয়ে একটু আঁকাই, পেন্সিলের সাইজটা একটু মোটা করে নেই। ওকে, সো পাপিন খেয়াল কর কি করতেছে, শ্রীলাপুও খেয়াল করেন। এইখানে যে সার্ভার থেকে টাইমটা নিয়ে আমরা এখানে আসলাম, কার মাধ্যমে, রিসোর্সের মাধ্যমে। এরপর সেটাকে আমরা টাইম ওয়ানে রাখছি। এই যে মিলছে কথাটা পাপিন? বাট আমাদের এই ইনজেকশনের কাজটা তো এখানেও করতে হবে, তাই না? সো কাজের প্যাটার্ন সেম। স্টুডেন্ট টু কন্ট্রোলারে আসলাম, এখান থেকে আমরা কমা দিয়ে ভিতরে হচ্ছে গিয়ে টাইম সার্ভিস, সরি এটা তো কোটেশন যাবে, এবং এখানে আরেকটা টাইম সার্ভিস, এবং কই গেল, এই তো এখানে টাইম সার্ভিস, ও না এখানে না, স্কোপ ডট টাইম, স্কোপ ডট টাইম সমান সমান টাইম সার্ভিস ডট টাইম। কি করছি, এখানে যে টাইমটা রাখছি এইটার স্কোপের মধ্যে সেই টাইমটা আমরা ভরে দিছি। অর্থাৎ এই একটা স্কোপ, এই একটা স্কোপ, যে যার মতো করে ডিভ ম্যানেজ করতেছে, বাট এই দুজনের মধ্যে ডাটা শেয়ার করার জন্য আমরা সার্ভিস নিয়ে আসছি। লেটস টেস্ট ইট হাউ ইট হ্যাপেন্স। ও, টাইম সার্ভিস তো ইনটেক্স সেট করা হয়নি, খালি ভুলে যাই। ওকে, আচ্ছা, এই যে এখানে তো আমি তো স্কোপ ডট টাইম তো লিখছি, কিন্তু এটাকে তো ইনিট করা হয় নাই।
এই দেখ দুটোই চলে আসছে, দুই জায়গায় আসছে না? হ্যাঁ, আমরা কি এখানে নতুন করে আবার সার্ভারে কল দিছি স্টুডেন্ট কন্ট্রোলার থেকে? পাপিন দিই নেই কিন্তু, তবু আমাদের এই কাজটা হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, এবার আমি রিভার্স ওয়েতে যাচ্ছি একটু, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। দরকার পড়লে আমরা নেক্সট ডেতেও আবার এটা নিয়ে কথা বলবো, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। স্কোপ ডট টাইমের মধ্যে আমরা কি রাখতেছি? টাইম সার্ভিস ডট টাইম। তার মানে এই যে এটার স্কোপ ডট টাইমের মধ্যে আমরা কি রাখতেছি? টাইম সার্ভিসের টাইম। এখন টাইম সার্ভিসের টাইম সমান সমান কত, সেটা সে তৈরি হয়ে গেছে আসলে এইখানে। টাইম সার্ভিসের টাইমটা আসলে রেসপন্স ডট ভ্যালু, তার মানে আসলে এইটা, তার মানে রেসপন্স ডট রিসোর্স ডট গেট দিয়ে যেটা হয়েছে, তার মানে এইখান থেকে রিসোর্স ডট গেট দিয়ে সার্ভারে গিয়ে টাইমটা নিয়ে এখানে আবার ব্যাক করছে, ব্যাক করে রাখছে, আর সেম রেসপন্সটাই আমরা টাইম সার্ভিসে রেখে দিচ্ছি। আর সেই টাইম সার্ভিসের ভ্যালুটা গিয়ে চলে যাচ্ছে কন্ট্রোলার 2 এর মধ্যে, টাইমের মধ্যে। বুঝা গেছে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কাজ করি, জাস্ট প্লেইং উইথ ইট। আমরা ভ্যালুজের মধ্যে বাটন ক্লিকে একটা কাজ করছি না, টেস্ট ইকুয়ালস টু টেস্ট প্লাস 1। আমরা যেটা খেলবো, এইখানে ক্লিক করলে যে ভ্যালুটা যাচ্ছে সেটাই আমরা আবার স্টুডেন্ট এই কন্ট্রোলারেও দেখাবো। সো আমাদের কি ইউজ করতে হবে? একটা সার্ভিস ইউজ করতে হবে, তাই না? পিন, থ্যাংক ইউ। সো উই হ্যাভ টু ইউজ এ সার্ভিস। সো আমরা খুব কুইকলি একটা সার্ভিস বানাই ফেলি। সাপোজ নাম দিই হচ্ছে এটার ভ্যালু সার্ভিস। আচ্ছা, ভ্যালুস কন্ট্রোলার তো আছে, এটা টেস্ট সার্ভিস তাই, যেহেতু টেস্ট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। একদম আগের মতো অ্যাপ ডট সার্ভিস, এটা মুখস্থ করে ফেলতে হবে কাজের প্যাটার্নটা। টেস্ট সার্ভিস ফাংশন দিস ডট টেস্ট সমান সমান এমটি স্ট্রিং। তাইলে আমার ভ্যালুজের মধ্যে এসে আমার এখানে কি অ্যাড করতে হবে পাপিন বলতো ভাই? টেস্ট সার্ভিস এবং টেস্ট সার্ভিস ডট টেস্ট সমান সমান এই স্কোপের টেস্ট আমরা বসাই দিচ্ছি। তাইলে আমার স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে আমার টেস্ট সার্ভিসটা অ্যাড করতে হবে এখানে, টেস্ট সার্ভিস, এবং এখানে আমার স্কোপ ডট টেস্ট সমান সমান টেস্ট। লাস্ট ওয়ান, টেস্ট। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমি 3টে স্টেটমেন্ট লিখব, ফন্টটা একটু বড় করে, সাপোজ 24, ইয়াল্লা 224 হয়েছে। ওকে, x সমান সমান 10, y সমান সমান x 6 সমান x, x সমান সমান 20। তাহলে ডিসপ্লেতে যদি আমরা y বসাই তাহলে ডিসপ্লে কত আসবে? 20 না 10? হ্যাঁ,
এক্স্যাক্টলি, কারণ আমরা এক্স এর মানটা পরে চেঞ্জ করছি, ঠিক আছে না? আচ্ছা, আমি একটু পজ নিচ্ছি, একটা ফোন আসছে, আমার একটু ফোনটা ধরতে হবে। এখানে যে আমরা কাজটা করলাম সেম জিনিসই হইল না? আমরা এখান থেকে রাখলাম এইখানে, এখান থেকে রাখছি এইখানে, আবার এখানে আবার চেঞ্জ করলাম, তাহলে কি এখানে চেঞ্জ হইল? হ্যালো, চেঞ্জ হয় নাই। সো আসলে এই টেস্ট বা টেস্ট সার্ভিসের নতুন ভ্যালুটা নেওয়ার জন্য একটা বাটন ক্লিক অ্যাড করলে কিন্তু জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাটন ক্লিক হলে যেটা হবে, ছবি একাই দেখাই, সে এই টেস্ট সার্ভিস থেকে ভ্যালুটা নেবে, এখানে সেট করলে এখানে গেল, এখানে যাচ্ছে, আর যখন এখান থেকে ক্লিক করব তখন এখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে আসলো, সামথিং লাইক কুয়া। যদি এখান থেকে চাই আমরা এখান থেকে কল করে এখান থেকে এখানে নিয়ে আসবো। আপনি বুঝতে পারতেছিস? এটা কি তাহলে এটা কুয়া, যখন দরকার আমরা তখন নিয়ে আসবো। সো লেটস সি হাউ ইট গোজ। প্রত্যেকবার ভুলে যাই। ওকে, সো কাজ কিন্তু হচ্ছে, কিন্তু আমার এখানে কোনো রকমের জিনিস দেখাচ্ছে না, কারণ আমরা এখান থেকে ডাটা গেট করা কোনো ফাংশন লিখি নাই। লিখছি? লিখি নাই। তাহলে আসলে লিখে ফেলি কুইকলি, সোজা। এখানে যদি আমরা একটা জাস্ট বাটন লিখি, এনজি ক্লিক, আর পাপিন, তাহলে এখানে কি করতে হবে আমাকে? স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন বানাইতে হবে যার নাম হচ্ছে আসলে scope dot get value ফাংশন। এইখানে যে কাজটা করছি, এই আমার টেস্ট, ও হ্যাঁ ঠিক আছে, এই তো। গেট এইবার হইছে। সো 500 থেকে 500 605 হইল, গেট করলাম 11 হইল। 11 কেন হইলো বলতো? টেস্টে ভ্যালু 11 হয়েছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি এটাকে আবার করলাম, বাড়ছে 12। বোঝা গেছে কি হয়েছে? শ্রীলাপু, ওকে। সো আসলে আমরা সিঙ্গেল সার্ভিসের মধ্যে একটা ডাটা স্টোর করলাম মেইনলি। এখানে এটাকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে স্টোর। এটা কোন কালারে লিখবো? এই কালারে লিখি, স্টোরেজ। হ্যাঁ, নাইস ওয়ার্ড। এটাকে আমরা স্টোরেজ হিসেবে রাখতে পারি, যেখান থেকে দরকার আমরা কন্ট্রোলার থেকে ভ্যালুগুলো নিয়ে নিয়ে কাজ করব। বোঝা গেছে পাপিন? আচ্ছা, তো ওদেরকে একটা কাজ দিব, এই কাজটা আসলে করতে হবে। এই কাজ না হলে আর আমরা নেক্সট আগাবো না, ধুমায় আগাই যাচ্ছি। বেশি কঠিন দিব না, বাট হ্যান্ডস অন প্র্যাকটিসের জন্য দিচ্ছি আর কি। ধর পেজ থাকবে না একটা, 4টা ডিভ থাকবে, ডিভ 1, ডিভ 2, ঠিক এরকমই হইতে হবে তা না, জাস্ট উপর নিচে ডিভ লিখলেও হবে। কি বলছি বুঝতে পারছিস পাপিন?
বুঝিস নাই? ধর আমি এখন এখানে তো div3 div4 রাখাবো না, তোর ঠিক পাশাপাশি জানতে হবে এটা বলতেছি না। তুই জাস্ট ডিভগুলা উপর নিচ করে দিবি। এখানে আমি উপর নিচ করছি না, এই যে ডিভ, তারপরে ডিভ, বুঝছ নাই? বুঝতে পারছিস? আচ্ছা আমি 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 এত কথা না বলি, আমি এমনি একাই বুঝাই। আচ্ছা গেছে। ধর div1 div2 div3 div4। ওকে, জোস। এখানে আমরা দিব হচ্ছে বেসিক ইনফো, এখানে দিব আমরা হচ্ছে একাডেমিক ইনফো, এখানে আমরা দিব হচ্ছে জব ইনফো, এখানে দিব হচ্ছে টোটাল। জিনিসটা একদম পানি ভাত করছি কিন্তু। এখানের নাম যাবে হচ্ছে নেম। ও, ফন্ট তো একটু ছোট করতে হবে। দুই হচ্ছে 16। নেম, এটারে কপি করব এখন। আচ্ছা এখানে বাটন লাগবে, বাটন দিয়ে বাটনের কালার দিয়ে এরকম। সেভ। এবার এই দুইটাকে আমরা কপি করব। সেভ না না দিয়ে অ্যাড দিই, ভালো হবে। অ্যাড ইনফো। সো পাবেন, জিনিসটাই বুঝতে পারতেছিস? ব্যাস, কপি পেস্ট, এখানে ঢুকবে একটা, ওকে, এবং আরেকটা, এবং সবশেষে এটা। এখানে অবশ্য আমরা নেম দেখাইছি তো, নেমের পরিবর্তে আমরা আসলে এখানে দেখাবো হচ্ছে এটাও দরকার নাই, এখানে খালি ডিরেক্টলি দেখাই দিব। অন্য কালার নেই। নেম যেটা উপরে আসবে, তারপরে একাডেমিক সেটা উপরে আসবে, জব উপর থেকে আসবে। এখানে আমরা একটা সেভ বাটন লিখব। সেভ বাটনে প্রেস করলে সমস্ত ইনফোগুলা সেভ হয়ে যাবে। সেভ। আমরা একটা কাজ করি, ওকে। কই গেল মাউস? মাউস গেল কই আমার? এই যে পাইছি। পাপিং কঠিন মনে হচ্ছে ভাই?
এগুলো কিন্তু অলরেডি করছি আমরা। হ্যাঁ, আমি কিন্তু আননোন কিছু দিচ্ছি না, জাস্ট ঠান্ডা মাথায় কাজগুলো মিলিতে হবে যে এখানে কি হয়েছে, এখানে কি করছি আমরা। আর না পারলে আমার নক দিস, আমরা কালকে ঠিক এই প্রবলেমটা নিয়ে আধা ঘন্টার সেশন করবো দরকার পড়লে, একটা নিউ জিনিস দেখাবো না, এটা হচ্ছে সারাংশ। এখানে গেল, এখানে আমরা দিব হচ্ছে নেম একাডেমি job. It's a table, HTML table. HTML table কেমনে কাজ করে না জানলে W3 Schools এ দেখবি। হ্যাঁ, বারার কথা সোজা তো, এখানে এটা এনজি রিপিট হয়ে যাবে। আচ্ছা, আমি এই ইমেজটা সবাইকে দিয়ে দিই। ওকে, আমি একটু হেল্প করি। হ্যাঁ, কাজের স্ট্রাকচার সহ বলে দিই কি করতে হবে। পাপিন, দেখো বলে কাগজ কলমে লিখে রাখ, আমি মুখে বলতেছি তো, লিখতে লাগলে আমার বহুতক্ষণ টাইম লাগবে। এই বক্সটা বা এই ডিভটা এটা কন্ট্রোলার ম্যানেজ করবে, এই ডিভটা এটা কন্ট্রোলার ম্যানেজ করবে, আলাদা কন্ট্রোলার। এই ডিভটাও আরেকটা কন্ট্রোলার ইউজ করবে, এবং শেষমেশ এই ডিভটা আরেকটা কন্ট্রোলার ইউজ করবে। চারটা কন্ট্রোলার হইল এখন পর্যন্ত। তাহলে এই যে এদের ইনফরমেশনগুলা এইখানে আসবে কেমনে? তাইলে একটা সার্ভিস বানাইতে হবে, সার্ভিসের মধ্যে আমরা রাখবো এবং সার্ভিসটা এইখানে চলে আসবে। আমি একটা ইন্টারেস্টিং কাজ দেখাই, এটা রেফারেন্স টাইপ আর ভ্যালু টাইপের মজারা। ধর এখানে আমরা টেস্ট সার্ভিস নিয়ে কাজ করছি না, করছি তো। দিস ডট রেফারেন্স স্টুডেন্ট, ওকে, ইকুয়ালস টু নেম ফোন, নেম হচ্ছে টেস্ট ফোন 1 2 3। এইবার দেখ মজাটা কি। আচ্ছা, আমি একটু টেস্ট করতেছি অবশ্য। স্টুডেন্টের এইখানে আমাদের টেস্ট এইভাবে দেখানোর দরকার নাই, আমরা যেটা করব স্কোপ ডট টেস্ট সমান সমান টেস্ট সার্ভিস ডট টেস্ট স্টুডেন্ট। তাইলে এইখানে পাপিন আমার এই টেস্ট ডট নেমটা হয়ে যাচ্ছে না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি। সো এই টোটাল টেস্ট সার্ভিস ডট স্টুডেন্টের মধ্যে আসলে আমার কি আছে? নেমও আছে, আর কি আছে? ফোনও আছে। তাইলে এটা যখন এখানে রাখলাম, তার মানে এই টেস্টের মধ্যেও নেম আছে আর ফোন আছে। সিমিলারলি এখানেও যখন আমরা টেস্ট সার্ভিস কই ওপেনলি লিখি স্কোপ ডট, এখানে স্টুডেন্ট লিখে, এখানে সমস্যা নাই, টেস্ট সার্ভিস ডট স্টুডেন্ট। ওইখানে স্টুডেন্ট লিখিনি, তার কারণ হচ্ছে অলরেডি আমার এখানে একটা স্টুডেন্ট ভেরিয়েবল ছিল, সো এই ব্যাটা কনফ্লিক্ট করতো। সো আমরা যদি এটাকে রিফ্রেশ করি একটা, কই গেল? আচ্ছা, এখানে তো দেখাই নেই আমরা। স্প্যানের মধ্যে আমরা
প্যানের মধ্যে আমরা স্টুডেন্ট ডট নেমটা দেখা দিচ্ছি। এই দেখ স্টুডেন্ট ডট নেম, এখানে সেম জিনিসটাই আসছে। ইনপুট টাইপ টেক্সট ng মডেল টেস্ট ডট নেম, তাহলে কি হবে? দেখতে পাইছিস কি হয়েছে পাপিন? এখানে ওয়াও লিখছি, ওয়াওটা গেছে এইখানে, সেই ওয়াও চলে আসছে আবার এইখানে। কাহিনী কি হলো বুঝলি? বুঝিস নাই? জোরে বল। হ্যাঁ, দ্যাট মিন্স যদি আমরা এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড সহজ বাংলা জেসন ওয়েতে কাজ করি তাহলে আমাদের রেফারেন্সটা কিন্তু থেকে যায়। বাট যদি আমরা প্রিমিটিভ টাইপ নিয়ে কাজ করি তাহলে আমার ম্যানুয়ালি গেট করে নিয়ে আসতে হয়। যেমন একটু আগেই আমরা একটা কাজ করছি, গেট করে আনা লাগছে, তাই না? কিন্তু এখন আমি যদি এখানে যদি আমি এখানে নাইস নাইস লিখি, আমি তো এই কন্ট্রোলারে পাচ্ছি, সেই সাথে আমি একই সাথে অন্য কন্ট্রোলারেও পাই যাচ্ছি। সো তোদেরকে যে ছবিটা দিছি আমি, সেটা হচ্ছে গিয়ে এই জন্যই দিছি। সো ব্যাক এন্ডে যে সার্ভিসটা আমরা বানাবো সেখানে আমরা একটা স্টুডেন্ট বা একটা জেসন রাখবো আর কি। জেসনটা রেখে এখান থেকে নেম ভরবো, এখান থেকে আমরা একাডেমি ভরবো, এখান থেকে আমরা জব ভরবো। দেখবো এখানে একা একাই সব চলে আসছে। ঠিক আছে, সেভ দিলে ডাটাবেসে সেভ হয়ে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? আমি আমি আজকের স্যাম্পলটা দিয়ে দিচ্ছি, সো না বুঝলেও এখানে সব কাজ করাই আছে আসলে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি তো তাহলে একটা স্টুডেন্ট টেবিল বানায় নেন বা একটা পার্সন টেবিল বানায় নেন। আলাদা টেবিলই বানান, ভালো হবে। আপনাদের ওইখানে একটু প্র্যাকটিস হোক। পার্সন নামে টেবিল বানাইতে পারেন, পার্সন টেবিলের মধ্যে ই করতে পারেন। পাপিন, কোনো কোয়েশ্চেন? মাথা গরম হয়ে গেছে পুরোপুরি? আচ্ছা।